নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের পাটিসাপটা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই পাটিসাপটা আমি কিভাবে তৈরি করেছি। মাছের পাটিসাপটা করার জন্য এখানে আমি দুটো মাছের পেটি নিয়েছি। এখন আমি এই মাছের পেটিগুলোকে ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণ সিদ্ধ আলু মেখে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এতে আমি অল্প পরিমাণ চালের আটা দিচ্ছি। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। চালের আটা দিয়ে করলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে, কিন্তু ময়দা দিয়ে করলে ভেঙে যাবে না। এবার এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে ভালো করে মেখে নেব, তারপর জল দিয়ে মাখবো। ভালো করে মেখে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে গোলা তৈরি করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি মাছটা ভেঙে দিয়ে কাঁটাগুলোকে বেছে নেব। কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি একটু আদা আর শুকনো লঙ্কা বাটা। সামান্য একটু নুন দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম। এখন আমি এটা ভালো করে মেখে নেব। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল পাটিসাপটার পুর। এখানে আমি কড়াইয়ে তাওয়া বসিয়েছি, তাওয়াতে আমি সরষের তেল দিলাম।
তেলে আমি 1 হাতা ব্যাটারটা দিয়ে দেবো। গোলাটা আমি একটু হাতায় করে ছড়িয়ে দেবো। একটু তেল আমি চারিদিকে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমি উল্টে দেবো। মাছের পুরটা আমি লম্বা করে দিয়ে দেবো। আস্তে আস্তে থালায় নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে রোল করে নেব। বাকিটাও আমি একইভাবে করে নেব। দ্বিতীয়টাও তৈরি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আমি এতে একটু সস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে মাছের পাটিসাপটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।